সাদা পাথরের পর্যটন এলাকায় ঘুরতে যেতে হলে অবশ্যই আপনাকে সিলেট যেতে হবে। এটা একটি সুন্দর নদীর চিত্র। দেখুন এখানে পাহাড় থেকে ঘুরে আসে সেই পানিগুলো থেকে এই যে সামনে যে ছেলেটিকে বসে আছে সেই ছেলেটি কিন্তু দিক নির্দেশনা দিচ্ছে কোন সাইডটায় পানি বেশি। তো সাদা পাথর পর্যটন কেন্দ্র যেতে হলে এখান থেকে 6 জন মিলে নৌকা নিতে হবে। এই নৌকাটাকে আপনারা নিজেরাই ভাড়া করে নেবেন। 800 টাকা ভাড়া নেবে বর্তমান বাজার অনুযায়ী। ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গেলেই সেই সাদা পাথরের স্পট দেখা যাবে। আর সামনের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সবই ভারতের ভিতরে। এই ভারতের এই জায়গা থেকে এই মূলত পানিগুলো বেয়ে কিন্তু বাংলাদেশের ভিতরে এই নদীর সৃষ্টি হয়েছে। ঝর্ণার পানি, এত শীতল পানি, আপনি গরমের ভিতরে গেলে পারে কোথায় আছেন, স্বর্গের ভিতরে আছেন এটাই মনে করবেন। আসলে এত সুন্দর পানির ভিতরে গোসল করলে পারে আপনার মনটা যাবে ভরে গরমের ভিতরে। আর এখানে গেলে কিছু দূর পরে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এর আপনাদের মতোই নৌকা নিয়ে অনেক মানুষ কিন্তু এখানে বেড়াতে আসছে। এত স্বচ্ছ পানি আর এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, নিচের মাছ পর্যন্ত দেখা যাচ্ছে কি কি মাছ আছে ওখানে। ছোট ছোট খুবই অনেক মাছ দেখা যায়, কিন্তু আপনারা আসলে প্রকৃতির মোবাইল ক্যামেরায় হয়তো এগুলা দেখানো সম্ভব নয়, কিন্তু ওখানে গেলে আপনি সরাসরি কিছু জায়গায় গেলে পারে দেখতে পারবেন যে ওখানে অনেক মাছ আছে। আসুন সবাই ঘুরেই বেড়াই, না ঘুরলে মনটা কিন্তু ভালো হয় না। সবাইকে ধন্যবাদ।